আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়ের দিনী ভাই বোনেরা, আমরা এই ভিডিওর ভিতরে কয়েকটি বিষয় উল্লেখ করব যে জিলহজ মাসে এমন আমল রয়েছে যে আমল করলে আল্লাহ তাআলা আপনার আমল নামার ভিতরে একটি কবুলিয়ত কোরবানি করার সওয়াব লিখে দিবেন। এবং আমরা এই ভিডিওর ভিতরে আরো উল্লেখ করব যে এই জিলহজ মাসে রোজা রাখলে কোন কোন দিন রোজা রাখলে প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় দান করবেন, এবং কোন দিন কত তারিখে রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। আমরা এই ভিডিওর ভিতরে আরো আলোচনা করব আরাফার রোজা কি, আরাফার নিয়ত কি, এবং এই আরাফার দিনে বিশেষ কোনো দোয়া আছে কিনা। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, অর্থাৎ আল্লাহ তাআলা 10টি দিনের বা রাতের কসম খেয়েছেন। সেই 10টি দিন কি এবং কেন কসম খেয়েছেন সম্পূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনি সুন্দর একটি ভিডিও দেখতেছেন, এই ভিডিও হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যাইবে ইনশাআল্লাহ। হারাম মাসের অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এক হলো কোরবানের, এক হলো হজের দিক দিয়া এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। আরেকটা হলো ঈদুল আজহা, আরেকটি হলো এই আরাফার দিন রয়েছে। এবং আরেকটা বিষয় হলো জিলহজ, যে আমরা কোরবানি করি, এই কোরবানির একটা অন্যতম ইবাদত। যারা এই কোরবানি করে আল্লাহ তাআলা এই কোরবানির বিশাল সওয়াব রেখেছেন তাদের জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, সর্বপ্রথম যে আলোচনাটি করব জিলহজ মাসের যে ইবাদত করলে বা যে আমলটি করলে আপনি কোরবান না করেও একটি কবুলিয়ত কোরবানির সওয়াব পেতে পারেন, সেটি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনার হাতের অথবা পায়ের নখ কাটবেন না, এবং আপনার চুল কাটবেন না, এবং অন্যান্য পশম কাটবেন না। যদি না কেটে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটার জন্য, অর্থাৎ কাটার জন্য তিনি নিষেধ করেছেন, যাতে তোমরা কি করো, তোমাদের নখ এবং চুল তোমরা না কাটো। এগুলা ঈদের দিন, অর্থাৎ ঈদুল আজহার দিন, ঈদের নামাজ শেষ করে এসে তোমরা যদি তোমাদের চুল এবং নখ অন্যান্য পশম যদি তোমরা পরিষ্কার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটি কোরবানি করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসটির উপরে আমল করতে পারি জিলহজ মাসে। আরেকটি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8টি রোজা আমরা রাখবো। প্রতিটি রোজার বিনিময় আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় লিখে দিবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা রোজা আমরা রাখবো, সেটা কখনো মিস করব না, সেটা হলো আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে তোমাদের ভিতরে কেউ যদি আরাফার রোজা রাখে, অর্থাৎ আরাফার দিনে যদি রোজা রাখে, ঈদের আগের দিন 9 তারিখে, কত তারিখে? 9 তারিখে, ঈদের আগের দিন 9 তারিখে, এই দিনে যদি তোমরা কেউ রোজা রাখো, তাহলে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা তোমাদের 1 বছরের পূর্ব এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা মহিলা রয়েছি বা মা বোনরা যারা রয়েছেন, তারা অবশ্যই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা সবগুলা রোজা রাখার চেষ্টা করব। আরেকটা হলো, যদিও কোনো কারণবশত না রাখতে পারি, আমরা মা বোনদেরকে বলছি অথবা ভাইদেরকে বলছি যে 9 তারিখের যে রোজাটা, আরাফার যে রোজাটা, এই রোজাটা আমরা রাখবো ইনশাআল্লাহ। যদি এই রোজাটা আপনি রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আগাম 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ কি করে দিবে? ক্ষমা করে দিবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরাফার দিনের রোজার নিয়ত, এটি রোজা রাখবেন। আরাফার দিনের যে রোজা রয়েছে, এটি নফল রোজা। নফল রোজার নিয়ত করুন যে আমি নফল রোজা রাখতেছি আল্লাহর জন্য, এটা বলে নিয়ত করবেন, এবং সাহারি খাইবেন, তারপর ইফতার করবেন, শেষ। ঠিক আছে? এই দিনে যদি আপনি আমল করতে পারেন, যেমন
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, যে শপথ 10টি রাত্রের কসম খেয়েছেন এবং 10টি দিনের কসম খেয়েছেন। সেই 10টি রাত এবং দিন কোনটি? এই 10 এবং রাত দিনটি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ অর্থাৎ 10 তারিখ পর্যন্ত, ঈদুল আজহা নিয়ে 10 তারিখ। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নির্দিষ্ট দিনের আল্লাহ কসম খেয়েছেন। কি বলছেন? যে নির্দিষ্ট দিনে তোমরা যদি ইবাদত করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিব এবং তোমরা যা কিছু চাইবা তা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। এবং কোনো ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় সে যেন নির্দিষ্ট দিনে কি করে? রোজা রাখে, নির্দিষ্ট দিনে নফল নামাজ পড়ে এবং নির্দিষ্ট দিনে সে জিকির আজগার করে। এই নির্দিষ্ট দিন বলা হয় ঈদুল জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এই দিনে আমরা কি করব? আমল করব। এটা হলো নির্দিষ্ট দিন। আল্লাহ যে কসম খেয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, সেই 10টি রাতের কসম বা 10টি দিনের কসম। এই 10টি রাত বা 10টি দিন হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ বা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তাহলে আমরা এই দিনগুলোতে কি করব? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। ঠিক আছে, এটি নফল রোজা। নফল রোজার নফল নিয়ত করবেন। পাশাপাশি আমরা জিকির আজগার করব, বেশি বেশি আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকাল সন্ধ্যা আমরা 500 বার করে পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং রব্বিক ফিরলি ওয়ারহামনি আনতা খায়রুর রাহিমিন, এই দোয়াটা আমরা বেশি বেশি কি করব? পড়ব ইনশাআল্লাহ। এবং আরাফার অত্যন্ত এই রোজা যদি আমরা না রাখতে পারি তাহলে আমরা যেন কোনো ব্যক্তি, পুরুষ অথবা মহিলা, কোনো ব্যক্তি যেন আরাফার দিনে যে রোজাটা রয়েছে এই রোজাটা আমরা কেউ ছাড়বো না। ঠিক আছে, অর্থাৎ ঈদের আগের দিন 9 তারিখের রোজাটা আমরা কেউ ছাড়বো না। এটি যদি আপনি রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনার 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। এতে বোঝা যায় আপনি আগাম 1 বছর কি করবেন? বাঁচবেন বা হায়াত পাইবেন। এই জন্য কিছু কিছু আমল আপনার তাকদীরকে পরিবর্তন করে দিবে, আপনার মৃত্যুকে ঠেকিয়ে দিবে, মৃত্যুকে ফিরিয়ে দিবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফে, লা ইয়াকদিরুত তাকদীর ইল্লা বিদুআ, মানে তাকদীর পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে কি হয়ে যায়? তাকদীর পরিবর্তন হয়ে যায়। এজন্য আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি করে দোয়া করো। আর দোয়া হুয়াল ইবাদা, নিজের ভাষায় দোয়া করো। যে আমি যে আরবিতে দোয়া করতে হবে ওই অত্যন্ত এটা না পারলে সবচেয়ে সহজ একটি দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। সর্বশেষ কথা হলো যে মোট রোজা রাখবো আমরা 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। যদিও 1 তারিখ থেকে আমরা 9টি রোজা রাখতে না পারি তাহলে আমরা 9 তারিখের রোজা যেটা সেটা রাখবো। তাহলে সর্বপ্রথম মোট কথা হলো, আমি গুছিয়ে বলি, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা কোনো নখ কাটবো না এবং চুল কাটবো না। যদি আপনি না কেটে এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত না কাটেন এবং এটা যদি আপনি 10 তারিখে ঈদুল আজহার দিন নামাজ পড়ার পরে যদি আপনি কাটেন বা কোরবান দেওয়ার পরে যদি কাটেন তাহলে আপনি আলাদাভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়ত কোরবানের একটি সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে কোরবান দিচ্ছি কোরবান হচ্ছে কিনা সেটা জানি না, কিন্তু আপনি এইটার উপর আমল করলে একটা কবুল কোরবানের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবে বা আপনার আমলনামায় আল্লাহ তাআলা কি করবেন? লিখে দিবেন। তাহলে আমরা 1 তারিখ থেকে 9 তারিখের ভিতরে কি করব না? কোনো নখ, চুল অথবা অন্যান্য পশম কি করব? কাটবো না, এগুলা রেখে দিব। আরেকটা হলো 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। 9 তারিখের রোজা অবশ্যই রাখবো, আরাফার দিনের রোজা। এবং সেটা আমরা একটা বিশেষ দোয়া রয়েছে যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরেকটি দোয়া করতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এর বাহিরেও আরেকটি দোয়া করতে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আরেকটি সহজ দোয়া হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই দিনগুলোর ভিতরে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, যেহেতু এটি আল্লাহ পাক কসম খেয়েছেন এই নির্দিষ্ট দিনের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা এই দিনগুলোর ভিতরে বেশি বেশি করে জিকির করব। ঠিক আছে, এবং আমরা আমাদের যে ফরজ নামাজগুলো রয়েছে এগুলোর প্রতি আমরা একটু যত্নবান হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।